নমস্কার। আজকের আলোচনাটা বেশ কিছু গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে। যেমন ধরুন, ঈশ্বর আসলে কেমন? হ্যাঁ, আর তার সঙ্গে এই যে আমাদের জগৎ, এই সৃষ্টি, এই সম্পর্কটাই বাকি। ঠিক। সময়, স্থান, মানুষের স্বাধীনতা, পরিত্রাণ এইসব নিয়ে বিভিন্ন উৎস কি বলছে সেটাই আমরা একটু দেখব। আমাদের কাছে কিছু ধর্মতাত্ত্বিক লেখা আছে যেগুলো বাইবেলের নির্দিষ্ট কিছু অংশকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আচ্ছা। আমাদের মূল লক্ষ্য হবে এই উৎসগুলো থেকে আসল ধারণাগুলো বোঝা, মানে ঈশ্বর, তার তৈরি জগৎ, আর এই জগতের জন্য তার যে পরিকল্পনা। সে সম্পর্কে একটা স্পষ্ট ছবি পাওয়া, তাই তো? একদম। বিশেষ করে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বর কিভাবে আমাদের এই পরিচিত সময় বা স্থানের ধারণার ঊর্ধ্বে, আবার একই সঙ্গে এই সৃষ্টি কিভাবে তার ওপর নির্ভরশীল। আর মুক্তির পথ বা পরিত্রাণ? হ্যাঁ, সেই পথটা কেমন সেটাও আমরা আলোচনা করব। দারুণ। তাহলে একেবারে শুরুতেই আসি। ঈশ্বরের যে বিশালতা আর তার সৃষ্টির মধ্যেকার সম্পর্কটা। উৎসগুলো তো বলছে ঈশ্বর কোনো নির্দিষ্ট জায়গায় বা ধারণায় সীমাবদ্ধ নন। ঠিক, তিনি মন্দির বা মানুষের তৈরি কোনো কাঠামোর মধ্যে থাকেন না, এমনকি সময় বা স্থানও তাকে ধারণ করতে পারে না। যেমন বাইবেলের 2 বংশাবলীতে আছে না, স্বর্গ আর স্বর্গের স্বর্গও নাকি তার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, এই একই ধারণাটা প্রেরিত পুস্তকেও পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে, যিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু, তিনি হাতে গড়া মন্দিরে বাস করেন না। এটা তো গেল ঈশ্বরের অসীমতার একটা দিক। হুম। কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই উৎসগুলো বলছে সময় এবং স্থান, যা আমাদের কাছে এত বাস্তব, হ্যাঁ, আমাদের অস্তিত্বের ভিত্তিই তো এটা। সেটাও ঈশ্বরেরই সৃষ্টি। আর তার বিশালতার কাছে এগুলো প্রায় কিছুই না। যিশায়া ভাববাদীর বইয়ের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেন পাত্র থেকে পড়ে যাওয়া এক ফোঁটা জল বা দাড়িপাল্লার উপর একটু ধুলো। ঠিক তাই। ভাবা যায়, ঈশ্বরের কাছে এগুলো এতটাই নগণ্য। অথচ দেখুন, অথচ আমাদের জন্যে। আমাদের জন্যে এই সময় আর স্থানই সবকিছুকে সীমাবদ্ধ করে রেখেছে। রোমীয় পুস্তকে যেমন ইঙ্গিত করা হয়েছে, আমরা এর বাইরে যেতেই পারি না। কিন্তু এই যে কাঠামোটা, মানে সময় স্থানের এই ব্যাপারটা, এটা কে ধরে রেখেছে? উৎসগুলো কি বলছে? উৎসগুলো ইয়োবের বইয়ের কথা বলছে, যে ঈশ্বর নিজেই এই সৃষ্টির ভিত্তি স্থাপন করেছেন এবং তিনি তা বজায় রেখেছেন। আচ্ছা। আর তিনি একই সাথে সব জায়গায় আছেন, দূরেও কাছেও। জিরোমিয়া ভাবপ্রাবাদীর লেখায় এই প্রশ্নটাই আছে না, আমি কি কেবল নিকটের ঈশ্বর, দূরের নই? হ্যাঁ। উত্তরটা হলো, তিনি দুইই। তিনি স্বর্গ আর পৃথিবী দুটোই পরিপূর্ণ করে আছেন। কলসীয় বা ইফিসীয় পুস্তকে যেমন বলা হয়েছে, সবকিছু, যা কিছু আছে বা যা নেই বলেও ভাবি আমরা, তার উৎসও তিনি। তিনিই উৎস, আর সবকিছু তার মধ্যেই টিকে আছে। তিনিই সব ধারণ করে আছেন। ঈশ্বরের এই যে অসীম সব জায়গায় থাকা রূপ, এর তুলনায় তাহলে আমাদের, মানে সৃষ্টজীবের অবস্থাটা কি? দেখুন, উৎসগুলো বলছে আমরা, মানে সৃষ্ট সব প্রাণী বা সত্তা, আমরা সময় আর স্থানে বাঁধা। একই সঙ্গে দুটো জায়গায় বা দুটো সময়ে থাকতে পারি না। একদম। উপদেশকের বই যেমন বলছে, আমরা সময়ের সঙ্গে শিখি, অভিজ্ঞতা অর্জন করি। এই সীমাবদ্ধতাই তাহলে আমাদের পরিচয়। সর্বজ্ঞ বা সর্বশক্তিমান নই, আমাদের জানতে হয়, শিখতে হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সীমাবদ্ধ জগতের মধ্যেই ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা বা পছন্দের ক্ষমতা দিয়েছেন। এটা কিভাবে? মানে সবকিছুই তো তার নিয়ন্ত্রণে থাকার কথা। উৎসগুলো মথির সুসমাচারের উদাহরণ দিচ্ছে না, যে একটা চড়াই পাখিও তার ইচ্ছা ছাড়া মাটিতে পড়ে না। হ্যাঁ, ঠিক। সবকিছু তার নিয়ন্ত্রণের মধ্যেই ঘটে। কিন্তু একই সাথে 1 করিন্থীয় পুস্তক বলছে, তিনি আমাদের এমন কোনো পরীক্ষায় পড়তে দেন না যা আমরা সহ্য করতে পারব না, বরং তিনি সেই পরীক্ষা থেকে বের হওয়ার পথও করে দেন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, পরিবেশটা তার নিয়ন্ত্রণে, কিন্তু তার ভেতরে আমরা কিভাবে চলব সেটা বাছার কিছুটা স্বাধীনতা আমাদের আছে। হ্যাঁ, উৎসগুলো অনেকটা সেদিকেই ইঙ্গিত করছে। তারা বলছে, এই যে স্বাধীন ইচ্ছা, এটা প্রয়োগ করার জন্য আমাদের যুক্তি বা উপলব্ধি দিয়ে চালিত হতে হয়। এখানে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, নাবদিক। নাবদিক এর মানে কি? এর মানে হলো এমন একটা বোঝাপড়া যা একজনকে কোনো কিছু গ্রহণ করতে বা মানতে সাহায্য করে। যেমন ধরুন,
1 যোহান বা 2 করিন্থীয় পুস্তকে বলা হয়েছে ঈশ্বরের ভালোবাসা বা খ্রিস্টের ভালোবাসাই সেই চালিকা শক্তি হতে পারে। ও আচ্ছা, মানে ভালোবাসার উপলব্ধি দিয়ে আমরা ঠিক পছন্দটা করতে পারি। হ্যাঁ, আর যেহেতু আমাদের এই পছন্দের স্বাধীনতা আছে, তাই আমরা আমাদের কাজের জন্য দায়ীও। এটা সত্যি একটা জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা। নিয়ন্ত্রণ আর স্বাধীনতার একটা মেলবন্ধন। আচ্ছা, এই যে সৃষ্ট জীবের সীমাবদ্ধতা আর ঈশ্বরের অসীমতার কথা হলো, তাহলে এই দুয়ের মধ্যে যোগাযোগের উপায়টা কি? উৎসগুলো এখানে স্বর্গীয় পবিত্র স্থানের একটা ধারণার কথা বলছে, তাই না? ঠিক তাই। কলস্যীয় পুস্তকে যেমন বলা হয়েছে, যীশু খ্রিস্ট হলেন সেই সংযোগ। তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সৃষ্টির প্রথম জাত। সবকিছু তার মাধ্যমেই এবং তার জন্যই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তিনি পুরো সৃষ্টিকে ধরে রেখেছেন। এই যে খ্রিস্ট কেন্দ্রিকতা, এটাই আমাদের পরের বিষয়টার দিকে নিয়ে যায়, স্বর্গীয় উপাসনালয় বা পবিত্র স্থানের ধারণা। হিব্রুদের কাছে লেখাপত্রে আছে না যে পৃথিবীতে মসি যে উপাসনা তাম্বু বানিয়েছিলেন সেটা আসলে স্বর্গীয় জগতেরই একটা মডেল বা ছায়া। একদম। উৎসগুলো এই মডেলটার একটা প্রতীকী ব্যাখ্যা দেয়। এটা অনেকটা একটা পথের মতো। পথের মতো। হ্যাঁ, এই পথের শুরুতে আছে বেদি বা বনজেদান। এটাকে নরক বা হেডেস শিওলের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, মানে পাপের পরিণাম বা পাপের অবস্থানের প্রতীক। তারপর সেখান থেকে এগিয়ে গেলে পাওয়া যায় প্রক্ষালন পাত্র, যাকে কাচ সমুদ্র বলা হচ্ছে। এটা হলো সূচীকরণ বা বাপ্তিস্মের প্রতীক, পাপ ধুয়ে ফেলার ইঙ্গিত। আচ্ছা, আর তারপর এরপর আসে পবিত্র স্থান আর সবশেষে মহাপবিত্র স্থান, যা ঈশ্বরের সিংহাসন বা তার চূড়ান্ত উপস্থিতির প্রতীক। এই স্থানগুলোর সাথে বিশেষ স্বর্গীয় দূত করুবদের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, যাত্রা পুস্তক বা জিহিস্কেল ভাববাদীর বইতে যেমন আছে, করুবরা এই পবিত্র স্থান, বিশেষ করে ঈশ্বরের সিংহাসনের সঙ্গে যুক্ত, অনেকটা স্বর্গীয় অভিভাবকের মতো। পুরো কাঠামোটা আসলে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা আধ্যাত্মিক যাত্রার প্রতীক। ঈশ্বরের সিংহাসন নিয়েও তো কিছু বর্ণনা আছে, যেমন বিদ্যুৎ চমকানো। হ্যাঁ, প্রকাশিত বাক্য বলছে সেখান থেকে বিদ্যুৎ, নানা রব, মেঘ গর্জনের শব্দ বেরোয়। সিংহাসনের সামনে 7টা জ্বলন্ত প্রদীপ থাকে, ঈশ্বরের 7 আত্মার প্রতীক। ইয়োবের বই বলছে সিংহাসন মেঘে ঢাকা, আর জিহিস্কেলের বর্ণনা অনুযায়ী এই সিংহাসন আবার সচলও। সচল মানে এটা স্থির নয়। হ্যাঁ, এটা ঈশ্বরের গতিশীল উপস্থিতিকে বোঝায়। বাহ, এই স্বর্গীয় কাঠামোর বর্ণনাগুলো তো খুবই প্রতীকী। কিন্তু প্রশ্ন হলো, এই পবিত্র স্থানে ঢোকার যোগ্যতা কি? পাপী মানুষ কিভাবে সেখানে পৌঁছাবে? এটা তো সহজ নয় নিশ্চয়ই। একেবারেই না। উৎসগুলো খুব পরিষ্কার বলছে, ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে যেতে হলে পাপ থেকে মুক্ত হতে হবে। ওই যে প্রতীকী পথের কথা বললেন, বেদী, তারপর প্রক্ষালন পাত্র। হ্যাঁ, প্রথমে বেদি বা বঞ্জেদান, যেখানে পাপের ভয়াবহতা আর তার পরিণাম বুঝতে হয়। তারপর প্রক্ষালন পাত্র বা কাচ সমুদ্র, মুর্দুমং, যেখানে পাপ থেকে সূচি হতে হয়। এই দুটো ধাপ পার না করে পবিত্র স্থানে ঢোকা সম্ভব নয়। এটা একটা আত্মিক সূচীকরণের প্রক্রিয়া। এই প্রসঙ্গে উৎসগুলো ইসরায়েলীয়দের মিশর থেকে বেরোনোর ঘটনার প্রতীকী তাৎপর্য দেখিয়েছে, তাই না? যেমন নিস্তার পর্ব। হ্যাঁ, নিস্তার পর্বকে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার প্রতীক ধরা হয়। লোহিত সাগর পার হওয়াকে বাপ্তিস্মা বা ওই কাঁচ সমুদ্র পার হওয়ার সাথে তুলনা করা হয়। আর ফোরৌনকে শয়তানের প্রতীক হিসেবে। একদম। 1 করিন্থীয় পুস্তকেও পৌল এ ঘটনার আধ্যাত্মিক তাৎপর্যের কথা বলেছেন। এখানে বাপ্তিস্মা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। বাপ্তিস্মা মানে কি শুধু একটা অনুষ্ঠান? না, কলসীয় বা পিতরের প্রথম পত্রে যেমন ব্যাখ্যা করা হয়েছে, এটা শুধু বাহ্যিক কিছু নয়। এটা হলো পাপী পুরনো জীবনের প্রতি মৃত্যু আর খ্রিস্টের সাথে এক নতুন জীবনে জেগে ওঠা। এটাকে আত্মিক ত্বকচ্ছেদ বলা হচ্ছে, মানে পুরনো স্বভাবটা কেটে ফেলা। তার মানে এই সূচীকরণ আর নতুন জীবন লাভ ছাড়া ঈশ্বরের কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু কারা এই প্রক্রিয়াটা সফলভাবে পার করতে পারে? কারা ওই কাঁচ সমুদ্র পার হয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারে? প্রকাশিত বাক্য বলছে, যারা পশু, তার প্রতিমা এবং তার নামের সংখ্যাকে জয় করে। এগুলোর মানে কি? মানে যারা শয়তানি শক্তি, মিথ্যা উপাসনা, জগতের পাপপূর্ণ প্রলোভন, এগুলোকে প্রত্যাখ্যান এবং জয় করে, তারাই ঈশ্বরের সামনে বিজয়ী হিসেবে দাঁড়াতে পারে। আর এই জয়লাভের জন্য কি দরকার? 2টো জিনিস জরুরি। 1,
ঈশ্বরের আদেশ বা তার ইচ্ছা পালন করা, আর 2 ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসা, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েও বিশ্বস্ত থাকা। শহীদ বা সাক্ষীদের মতো? হ্যাঁ, প্রকাশিত বাক্যে তাদের কথাই বলা হয়েছে, যারা জীবনের মায়া ত্যাগ করেও সত্যের পক্ষে দাঁড়িয়েছে। এই জয়লাভের পরে কি পরিত্রাণ চূড়ান্ত, নাকি এর পরেও বিচারের কোনো ধাপ আছে? উৎসগুলোতে তো মহাক্লেশ, বিচার এসবের কথাও বলা হয়েছে। হ্যাঁ, পরিত্রাণের পথটা অত সরল নয়। উৎসগুলো একটা চূড়ান্ত পর্যায়ের কথা বলছে, যেখানে বিচার হবে। প্রকাশিত বাক্য অনুযায়ী এর মধ্যে আছে 7টা মহাক্লেশ, ঈশ্বরের ক্রোধ বা পাপের চূড়ান্ত পরিণাম। তারপর আছে শ্বেত সিংহাসনের মহাবিচার, যেখানে প্রত্যেকের কাজের বিচার হবে। আর সবশেষে যারা অনুতাপ করেনি, পাপকে আঁকড়ে থেকেছে, তাদের পরিণতি হিসাবে মৃত্যু, নরক, হ্যাদিসুম্ভু বা পাতাললোক, এই সব কিছুকে অগ্নিহ্রদে ভুলমত ফেলার কথা বলা হয়েছে। ভয়ঙ্কর। 2 পিতরের পত্রেও এ পুরনো জগতের শেষ হয়ে নতুন আকাশ ও নতুন পৃথিবীর আসার কথা আছে। তার মানে এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে। কিন্তু এই পুরো যাত্রায় সৃষ্টি থেকে পাপ, সূচীকরণ, জয়লাভ, বিচার, এই সবে খ্রিস্টের ভূমিকাটা ঠিক কোথায়? উৎসগুলো তো বলছে তিনিই সবকিছু। ঠিক তাই। যোহানের সুসমাচার অনুযায়ী তিনিই পৃথিবীর আসল আলো, তিনিই স্বর্গে ঢোকার দরজা, তিনি পথ, সত্য, জীবন। আর প্রকাশিত বাক্য বলছে নতুন পৃথিবীতে মন্দির লাগবে না, কারণ ঈশ্বর আর মেষশাবক মানে খ্রিস্ট হবেন সেই মন্দির। একদম। কালুসীয় পুস্তকে বলা হয়েছে সবকিছু তার মাধ্যমেই তৈরি আর তার মধ্যেই টিকে আছে। খ্রিস্ট শুধু পরিত্রাণের পথ নন, তিনি নিজেই সেই পথ এবং গন্তব্য। তাহলে ক্রুশের আসল মানেটা কি এখানেই লুকিয়ে? এটা কি শুধু পাপ ক্ষমা করার উপায়, নাকি এর চেয়েও গভীর কিছু? উৎসগুলো এখানে একটা খুবই গভীর ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তিনি এমন পরিবেশ তৈরি করেন যেখানে স্বাধীন ইচ্ছার কারণে পাপের সম্ভাবনাও ছিল, অন্ধকার বা মৃত্যুর শক্তি। কিন্তু খ্রিস্টর ক্রুশ, শিবজাগা, শুধু অতীতের পাপ মেটায় না, এটা ভবিষ্যতের জন্যও কাজ করে। ক্রুশে যে ঈশ্বরের চরম ভালোবাসা প্রকাশ পেয়েছে, 2 করিন্থীয় বলছে খ্রিস্টের ভালোবাসা আমাদের চালিত করে। হ্যাঁ, সেই ভালোবাসা মানুষের স্বাধীন ইচ্ছাকে এমনভাবে প্রভাবিত আর পূর্ণ করে যাতে তারা নিশ্চিতভাবে এবং নিজে থেকেই পাপের বদলে ভালোবাসাকেই বেছে নিতে পারে। স্বেচ্ছায়। হ্যাঁ, স্বেচ্ছায়। পরম গীতের ভাষায় যেমন আছে, ভালোবাসা মৃত্যুর মতোই শক্তিশালী। ক্রুশের মাধ্যমে পাওয়া এই শক্তি মানুষকে পাপ আর মৃত্যুকে স্থায়ীভাবে জয় করার ক্ষমতা দেয়। বাহ! তার মানে ক্রুশ শুধু দেনাশোধ করা নয়, বরং এটা স্বাধীন ইচ্ছাকে শুদ্ধ করার, উন্নত করার, ভালোবাসার পথে নিয়ে যাওয়ার একটা ঐশ্বরিক উপায়। এটা তো একেবারে অন্যরকম দৃষ্টিকোণ। হ্যাঁ, উৎসগুলো অনেকটা এই রকম একটা উপলব্ধির দিকেই নিয়ে যাচ্ছে। এই যে স্বাধীন ইচ্ছার পূর্ণতা, ভালোবাসা বেছে নেওয়ার ক্ষমতা, এর মাধ্যমে সৃষ্টি তার শেষ লক্ষ্যে পৌঁছবে। কখন? যখন পাপ, মৃত্যু এবং নরক বা হেডিস সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। 1 করিন্থীয় পুস্তকে যেমন বলা হয়েছে, শেষ শত্রু হিসেবে মৃত্যুও যখন পরাজিত হবে, তখনই সৃষ্টি পূর্ণতা পাবে। আর কেবল তারাই সেই নতুন সৃষ্টিতে থাকবে যারা স্বেচ্ছায় খ্রিস্টের ভালোবাসা আর অধীনতা মেনে নিয়েছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় পেলাম। প্রথমত, ঈশ্বরের বিশালতা, যা আমাদের ধারণার অতীত। ঠিক। দ্বিতীয়ত, সৃষ্ট জীবের সীমাবদ্ধতা, কিন্তু তার সাথেই তাদের দেওয়া স্বাধীন পছন্দের ক্ষমতা। তৃতীয়ত, স্বর্গীয় পবিত্র স্থানের প্রতীকী ধারণাটা, যা ঈশ্বরের কাছে যাওয়ার পথে সূচীকরণ আর পাপজয়ের প্রয়োজনীয়তা দেখায়। হ্যাঁ, চতুর্থত, খ্রিস্টের একদম কেন্দ্রীয় ভূমিকা। তিনি শুধু সৃষ্টিকর্তা বা পরিত্রাতা নন, তিনি নিজেই পথ, সত্য, জীবন, সবকিছু তার মধ্যেই পূর্ণতা পায়। আর বিশেষ করে ক্রুশের মাধ্যমে কিভাবে স্বাধীন ইচ্ছাকে ভালোবাসায় পূর্ণতা দেওয়া হয় সেই ধারণাটা। এবং সবশেষে মন্দের চূড়ান্ত বিনাশের মধ্যে দিয়ে সৃষ্টি কিভাবে তার লক্ষ্যে পৌঁছাবে। সারসংক্ষেপে এটাই দাঁড়ালো। একদম। উৎসগুলো অনুযায়ী পুরো পরিকল্পনাটাই খ্রিস্টকেন্দ্রিক, তার ভালোবাসার আর ত্যাগের মাধ্যমে সবটা হচ্ছে। ঈশ্বরের লক্ষ্য হল পাপ, মন্দ, মৃত্যুকে চিরতরে দূর করে এমন এক নতুন জগৎ তৈরি করা যেখানে শুধু ধার্মিকতা, ভালোবাসা আর জীবন থাকবে। এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে।
উৎসগুলো যেমন বলছে স্বাধীন ইচ্ছা তার সেরা প্রকাশ বা পূর্ণতা পায় ভালোবাসার মাধ্যমে, বিশেষ করে সেই ভালোবাসা যা চরম আত্মত্যাগেও রাজি, যেমন শহীদ বা সাক্ষীরা দেখিয়েছেন। ঠিক। তাহলে সত্যিকারের স্বাধীন পছন্দ বলতে আসলে কি বোঝায়? আর অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার সঙ্গে এর সম্পর্কটা কি? এই ধারণাগুলো মানব অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে কি বলে? এটা সত্যিই খুব গভীর একটা প্রশ্ন আর ভাবনার বিষয়ও বটে। যদি উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ভালোবাসা, বিশেষ করে নিঃস্বার্থ আত্মত্যাগী ভালোবাসা, স্বাধীন ইচ্ছার সর্বোচ্চ আর নিখুঁত রূপ হয়, তাহলে তা আমাদের নিজেদের পছন্দগুলো আর সেগুলোর গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে বলে। হয়তো এর মানে পরম স্বাধীনতা আসলে পরম ভালোবাসার মধ্যেই পাওয়া যায়। হতে পারে। এটা নিশ্চয়ই আমাদের শ্রোতাদের জন্যও একটা দারুণ চিন্তার খোরাক হয়ে থাকবে।